1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েছিল সাউথ আফ্রিকা, যেটা অনেকে জানে না, অনেকে ভুলে গেছে। আমাদের বয়সে যারা, আমরা আসলে দেখিনি, আমাদের অনেকের জন্মই হয় নাই। আমরা ফার্স্ট টাইম সাউথ আফ্রিকাকে একটা ট্রফি নিতে দেখলাম এইডেন মার্ক্রামের সৌজন্যে। লর্ডসে 282 চেজ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু সাউথ আফ্রিকা ট্রফিটা নিয়ে নিল। টক অ্যাবাউট মার্ক্রামস 136 এট দ্য ফাইনাল। ক্রিকেটের ইতিহাসে বেশ কিছু ক্রিকেটার তারা ওয়ার্ল্ড কাপ ফাইনালে 100 করেছে, আইদার ওডিআই অর টেস্ট। এই ফাইনালে যারা 100 করেছে তাদের মধ্যে এট ফার্স্ট যার নাম নিতে হবে তার নাম হচ্ছে স্যার ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড। স্যার ক্লাইভ লয়েড ফার্স্ট এভার ওডিআই ওয়ার্ল্ড কাপে ফাইনালে অস্ট্রেলিয়াকে উনি হারিয়ে দিয়েছিলেন এবং উনি 102 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার এগেইনস্টে, এবং অস্ট্রেলিয়া সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে, এবং ফার্স্ট টাইম ট্রফি নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। Then again, in 1979, the second ever ODI World Cup, সেই ওয়ার্ল্ড কাপটিও নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালের নায়ক ছিলেন স্যার ভিভ রিচার্ডস। স্যার ভিভ রিচার্ডসকে সবাই চেনে, উনি মাঝে মাঝে পাকিস্তানে পিএসএল এ চলে যায় কোচ হিসেবে বা মেন্টর হিসেবে। উনি 138 রানের একটা ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের এগেইনস্টে ফাইনালে 1979-তে, এবং ব্যাক টু ব্যাক ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিল। ওই সময়কার ওয়েস্ট ইন্ডিজের টিমটা ছিল অসাধারণ, আউটস্ট্যান্ডিং একটা টিম ছিল, ওদেরকে হারানো ছিল অলমোস্ট ইম্পসিবল। এরপরে 1996 সালে পাকিস্তানের লাহোরে অরবিলভা, শ্রীলঙ্কান লেজেন্ড, উনি 107 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং উনি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলেন। তো অস্ট্রেলিয়া সেকেন্ড টাইম ফাইনালে হারে 1996 সালে, এবং অরবিন্দ ডি সিলভার একটা আউটস্ট্যান্ডিং 100-এ শ্রীলঙ্কা কিন্তু ফার্স্ট টাইম ওডিআই চ্যাম্পিয়ন হয়। এরপরে 2003 সালে ইন্ডিয়ার এগেইনস্টে রিকি পন্টিং 140 রানের একটা ইনিংস খেলেন এবং ইন্ডিয়াকে হারিয়ে ব্যাক টু ব্যাক 1999 এর পরে 2003 সালে অস্ট্রেলিয়া আবার চ্যাম্পিয়ন হয়। দেন এগেইন ইন 2007 অ্যাডাম গিলক্রিস্টের সেই ডিস্ট্রাকটিভ 149, এটা অনেকেই দেখেছে, আমরা তখন অনেক ছোট। 149 রানের সেই অবিস্মরণীয় ইনিংসে শ্রীলঙ্কাকে কমপ্লিটলি আউটপ্লেড করে দিয়ে অস্ট্রেলিয়া ব্যাক টু ব্যাক বলা ঠিক হবে না, কনজিকিউটিভ 3 টাইমস তারা ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। এরপরে তো 2011 সালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে তাদের সেই কনজিকিউটিভ 3 টাইমসের যেই ব্যাপারটা সেটাকে ইন্ডিয়া টার্মিনেট করে দেয় 2011-তে। এবং 2011 ওয়ার্ল্ড কাপ ফাইনালে 100 করেছে উইনিং টিমের কোনো প্লেয়ার না, লুজিং টিমের প্লেয়ার, আমাদের সবার প্রিয় মাহেলা জয়াবর্ধনে। উনি কুমার সাঙ্গাকারের সাথে অনেক সময় পার্টনারশিপ করতেন টেস্ট ম্যাচে, উনি কিন্তু ফাইনালে একটা 100 করেছিলেন। শ্রীলঙ্কা খুবই টাইট ম্যাচ হেরে যায়, মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের দুইটা ভালো ইনিংস ছিল 86 আর 97, কিন্তু 100 করেছিল কিন্তু মাহেলা জয়াবর্ধনে, বাট তার এই 100টা ছিল লুজিং কজে। এন্ড দেন 2015 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ছিল খুবই লো স্কোরিং, সেখানে কোনো সেঞ্চুরি হয় নাই। 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনালও ছিল লো স্কোরিং, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে, কন্ট্রোভার্সিয়াল উইনার ইংল্যান্ড। ইয়ান স্মিথের সেই বিখ্যাত কমেন্ট্রি, agony for New Zealand, absolute ecstasy for England. England won the trophy by the barest of margins, মানে যখন আপনার সুপার ওভারও ড্র হয়ে যাবে, সুপার ওভার ড্র হওয়ার পরে আপনি কি করবেন? বাউন্ডারি রুলসে আপনি একটা টিমকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দিবেন, হুইচ ইজ স্ট্যাগারিং, জাস্ট স্ট্যাগারিং। এই রুলসটা পরে চেঞ্জ হয়, তো তখন সেই রুলসটা ছিল, এই কারণে ইংল্যান্ড চ্যাম্পিয়ন, বাট ইট ওয়াজ অ্যাবসলিউটলি কন্ট্রোভার্সিয়াল। অনেকে মানতে পারে না, নিউজিল্যান্ডকে অনেকে চ্যাম্পিয়ন মনে করে, বাট দুইজনকে ভাগাভাগি করে দিলেও মানা যেত, কিন্তু ইংল্যান্ডকে ট্রফিটা দিয়ে দেওয়া 2019-এ ইট ওয়াজ কমপ্লিটলি আনফেয়ার। এবং 2023-এ এগেইন ট্রাভিস হেডের সেই ডিস্ট্রাকটিভ 137 and took the game away from India in front of 100,000 people in Ahmedabad. আহমেদাবাদের সেই বিখ্যাত স্টেডিয়ামে, ম্যাসিভ স্টেডিয়াম, অলমোস্ট 1,30,000 দর্শক সেখানে ক্যাপাসিটি আছে, সেখানে ট্রাভিস হেড ইন্ডিয়াকে
আনবিটেন ইন্ডিয়াকে সেই ফাইনালে হারিয়ে ট্রাভিস হেড চ্যাম্পিয়ন করে দেয় অস্ট্রেলিয়াকে। এবং সেই সেম ইয়ারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিন্তু 163 রানের একটা ইনিংস খেলেছিল ট্রাভিস হেড, সেটাও ছিল ইন্ডিয়ার বিপক্ষে লন্ডনের ওভালে। তো বর্তমান ক্রিকেটারদের মধ্যে ট্রাভিস হেড ওই টাইপের প্লেয়ার যে ফাইনালে ফিয়ারলেস ক্রিকেট খেলে 100 করতে পারে। এবং দেন ইভেন্চুয়ালি এইডেন মার্করাম proved himself as a great cricketer. ফাইনালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এগেনস্টে ফিউরিয়াস বোলিং অ্যাটাকের এগেনস্টে সে 136 রান করে চোকার্স সাউথ আফ্রিকা, যারা ফাইনালে গেলেই হারে, সেমিফাইনালে গেলেই তারা হেরে যায়, কোয়ার্টার ফাইনালে গেলেই তারা হেরে যায়, ইভেন নেদারল্যান্ডস এর কাছে হারারও তাদের রেকর্ড আছে। এইরকম একটা দলকে সে কিন্তু 282 রান, ইটস নট ইজি, 282, 282 in 4th innings at Lords against Australia. কিন্তু সে calm and composed, relax, solid defense, cover drive, straight drive, back foot punch, simply square drive, সব ধরনের সুন্দর সুন্দর শট খেলে সে 136 রান করে মাত্র ম্যাচ জেতার জাস্ট 6 রান যখন দরকার সাউথ আফ্রিকার, সে সময় মার্করাম আউট হয়ে যায় এবং ইভেন্চুয়ালি সাউথ আফ্রিকা won the match and made the history. ওয়ার্ল্ড ক্রিকেটের একটা রিভলিউশন, যে ফাইনালে অস্ট্রেলিয়া হেরে যায়, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন, এবং ওয়ার্ল্ড ক্রিকেটের নিউট্রাল ফ্যান্সরা অনেক বেশি হ্যাপি। তো এতক্ষণ ধরে যাদের নাম আমি বললাম, স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, আরভিন্দর ডি সিলভা, এই যারা ওয়ার্ল্ড কাপ ফাইনালে যারা 100 করেছে, তাদের মধ্যে ইনিংসটা আপনার কাছে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ মনে হয়, আপনারা কমেন্ট বক্সে জানাবেন।